হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3-র উইংস পার্ট 1-এর পৃষ্ঠা নাম্বার 4 এবং 5। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকে আমরা শিখবো অ্যাক্টিভিটি 5B। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে আমরা এ এবং অ্যান দিয়ে কি করব, এই শূন্যস্থানটা পূরণ করব এবং একটা তোমাদের জন্য দেখো করে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে অ্যান আউল। তো আমরা আগের ভিডিওতে শিখেছি যে এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েলের আগে আমরা কি বসাই, সেটা হচ্ছে এ এন অ্যান বসাই। দেখো এখানে পাশে লিখেই দেওয়া আছে অ্যান বসাই, এবং বাকি যতগুলো কনসোনেন্ট আছে সবের আগে কি হয়, এ হয়। সাধারণত কনসোনেন্ট সাউন্ডের আগে এ হয় এবং ভাওয়েল সাউন্ডের আগে কি হয়, অ্যান বসে। তাহলে চলো শুরু করি আমরা। প্রথমটা কি আছে, ডি ও ডবল এল, ডল। দেখো এটা করে দেওয়া আছে এ ডল। তারপরে কি আছে এইচ ইউটি, হার্ট। তাহলে এখানে কি হয়ে যাবে, এইচ যেহেতু কনসোনেন্ট হয়ে যাবে এ হার্ট। তারপরে হয়ে যাবে এ ইউ আর এন, আর এন হয়ে যাবে এ এন, অ্যান। ঠিক আছে, যেহেতু এটা কনসোনেন্ট ভাওয়েল আছে সেই জন্য এখানে হয়ে যাবে এ এন, অ্যান। তারপরে দেখো কি হবে, এল ও জি, লোগ আছে সেহেতু এখানে কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তারপরে দেখো আবার আই আছে, যেহেতু এটা ভাওয়েল সেই জন্য বসে গেল অ্যান। আবার আছে কুইন, কুইনের আগে নিশ্চয়ই এ বসবে। এলিফ্যান্টের আগে কি বসবে, ই যেহেতু কনসোনেন্ট, ই যেহেতু ভাওয়েল সেহেতু বসবে অ্যান। তারপরে দেখো এক্স আছে, এ এক্স ই, এক্স, এক্স মানে কুঠার, তাহলে এখানেও অ্যান বসবে। পরেরটা করে দেওয়া আছে আউল, অ্যান আউল। তারপরে হবে এ হেন, যেহেতু এক্সটা কনসোনেন্ট। এটা হয়ে গেল। এবার আমরা দেখব 6A। এখানে বলেছে দেখো রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে হচ্ছে এই যতগুলো এখানে ওয়ার্ড দেওয়া আছে শব্দগুলোর প্রত্যেকটির বহুবচন শব্দটা আমাদেরকে লিখতে হবে। এখানেও একটা তোমাদের করে দেওয়া আছে, যেমন হচ্ছে বার্ড। এখানে কি করেছে, এস যুক্ত করে বার্ডস হয়েছে। সাধারণত আমরা যেহেতু ক্লাস 3-তে পড়ছি সেই জন্য এখানে এস অথবা ইএস যোগ করেই আমরা প্লুরাল ফর্মটা শিখছি। তো প্রথমটা করে দেওয়া আছে বার্ডস। তারপরটা কি হবে, ব্যাট আছে, তাহলে কি হয়ে যাবে BATS, ব্যাটস। তারপরে আছে ক্রো, ক্রো মানে হচ্ছে কাক, তাহলে এখানে হয়ে যাবে ক্রোজ। কাউ আছে, কাউ হয়ে যাবে COWS, কাউস। তারপরে দেখো বন্ধুরা কি আছে, ডঙ্কি, ডঙ্কিতে কি হয়ে যাবে, এস যুক্ত হয়ে যাবে। মাংকিতেও দেখো কি হবে, এখানেও এস যুক্ত হয়ে যাবে, মাংকিস। র্যাবিটস মানে খরগোশ, র্যাবিট মানে হচ্ছে খরগোশ, তাহলে র্যাবিটস মানে হচ্ছে খরগোশগুলি, মানে অনেকগুলি খরগোশ। তারপর আছে এলিফ্যান্ট মানে হাতি, এলিফ্যান্টস হয়ে যাবে হাতিগুলি। ঠিক তার পরেরটা দেখো 6Bতে কি বলেছে, এখানে অলরেডি আমাদের দেওয়া আছে, প্লুরাল ফর্মটা দেওয়া আছে। এগুলোতে আমরা কি করতে হবে, সেখান থেকে এস অথবা ইএসটা আলাদা করে আমাদেরকে সিঙ্গুলার ফর্মে আনতে হবে। মানে এখানে বহু বচনে দেওয়া আছে, সেটাকে আমরা এক বচনে আনবো। তাহলে এবার দেখো এখানে টমেটোস আছে, টমেটো এটা করে দেওয়া আছে তোমাদের জন্য। তারপরে কি আছে, ফক্সেস, কি হয়ে যাবে, ফক্স। ফ্রুটস আছে মানে অনেকগুলি ফল, তাহলে এটা হয়ে যাবে ফ্রুট। ভেজিটেবলস আছে, এটা হয়ে যাবে ভেজিটেবল মানে শাকসবজি, এসটা বাদ হয়ে গেল। তারপর আছে গুয়াভাস, এটা হয়ে যাবে গুয়াভা মানে পেয়ারা। ব্যানানাস, এটা হয়ে যাবে আমাদের ব্যানানা মানে হচ্ছে কলা। ডলস মানে অনেকগুলি পুতুল, তাহলে কি হবে, এস বাদ দিলে ডল মানে পুতুল। ম্যাঙ্গোস, এখানে ইএস বাদ চলে যাবে, ম্যাঙ্গো হয়ে যাবে। তাহলে এটা আমরা বুঝলাম। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 6-এর সিতে কী বলেছে। দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার, মানে হচ্ছে সঠিক উত্তরে টিক করো। প্রথমে কি বলেছে, আই হ্যাভ 5 পেন্সিল অর পেন্সিলস। যেহেতু এখানে 5 বলেছে সেই জন্য কি আমরা পেন্সিল বসাতে পারবো না, আমরা কি এসে ঠিক করবো, পেন্সিলস মানে বহু বচনে আছে। তারপর দেখো হি হ্যাজ অনলি 1 অ্যাপেল অর অ্যাপেলস। তাহলে এখানে অনলি যেহেতু শব্দটা ব্যবহার করেছে, অনলি মানে হচ্ছে শুধু একটা, তাহলে এখানে অ্যাপেল হয়ে যাবে। তারপর আছে 5 গার্ল অর গার্লস কেম টু প্লে। যেহেতু 5 আছে সেই জন্য গার্লস হয়ে যাবে। শি হ্যাজ এ বাইসাইকেল অর বাইসাইকেলস, এখানে এ অলরেডি বলে দিয়েছে সেই জন্য এখানে হয়ে যাবে বাইসাইকেল। এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে। এখানেও ঠিক একইভাবে সঠিক উত্তরটি টিক করতে হবে।
এ বাটারফ্লাই হ্যাজ অর হ্যাজ, এ বাটারফ্লাই হ্যাভ অথবা অর দিয়ে হ্যাজ কালারফুল উইংস। এখানে দেখো আমাদের এখানে বলে দিয়েছে কি কির আগে আমরা হ্যাজ অথবা হ্যাভ বসাতে পারি। দেখো প্রথমে কি বলে দিয়েছে, আই, উই, ইউ, দে এর পরে হ্যাভ বসে, আবার প্রথম পুরুষে এক বচনে নামের পরে কি বসে, হ্যাজ বসে। তাহলে আমরা এখানে কি করব, এ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস। প্যারটস যেহেতু বহু বচন আছে সেই জন্য আমরা এখানে হ্যাভ বসাবো। প্যারটস হ্যাভ গ্রিন ফেদার্স। নোনটে হ্যাজ অর হ্যাভ এ ক্যাট, তাহলে নোনটে হ্যাজ এ ক্যাট। আই হ্যাভ অথবা হ্যাজ, এখানে বলেই দিয়েছে আয়ের পরে হ্যাভ হয়, তাই আই হ্যাভ এ ডল। ইউ হ্যাভ অর হ্যাজ এ ব্যাট, দেখো ইউ এর পরেও হ্যাভ বসবে। তারপর আছে দে হ্যাভ অর হ্যাজ মেনি ফ্লাওয়ার, মানে তাদের অনেক ফুল আছে, তাহলে এখানে বসে যাবে দে হ্যাভ। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 8। তার আগে বলে দিই, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও চ্যানেলে নতুন আছো, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এবার আমরা শিখব অ্যাক্টিভিটি 8। এখানে বলেছে অ্যাম, ইজ, আর কোথায় কোথায় সঠিকভাবে ব্যবহৃত হয় তিনটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। প্রথম তিনটে দেখো করে দিয়েছে। তো এখানে বলে দিয়েছে অ্যাম, ইজ, আর কখন বসে, দেখো এখানে উদাহরণে বলেই দিয়েছে যে হি অথবা শি এর পরে সর্বদাই প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, আবার নেমিং ওয়ার্ড বা সিঙ্গুলার নাম্বার যেমন দেব, রোহন, আকাশ এরপরেও ইজ বসবে। আয়ের পরে সর্বদাই অ্যাম বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা আর বসাই। তাহলে শুরু করি। তিনটে পড়ে দেওয়া আছে, হি ইজ এ বয়, আই অ্যাম এ গার্ল, ইউ আর এ ডক্টর। তাহলে কি হয়ে যাবে, দিস ইজ এ বুক, মানে হচ্ছে এটি একটি বই। তারপরে কি হয়ে যাবে, উই আছে, উই আর প্লেয়িং। শি ইজ এ লেডি, মানে সে হচ্ছে একজন লেডি। তাহলে দে আছে, যেহেতু প্লুরাল ফর্ম আছে তাই আর বসবে, দে আর স্টুডেন্টস, এটাও প্লুরাল ফর্ম আছে। দিজ আর ফ্লাওয়ার্স। দ্যাট ইজ, এটা সিঙ্গুলার আছে তাই দ্যাট ইজ এ টেবিল। দোজ আর স্টার্স, মানে হচ্ছে কতগুলি, এইগুলি হচ্ছে তারা, মানে অনেকগুলি তারা। তারপর হচ্ছে ট্রিজ ড্যাশ আওয়ার ফ্রেন্ড, তো ট্রিজ আছে সেহেতু তাহলে এখানে প্লুরাল আছে বলে আর বসে যাবে, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড। তারপরে দেখো একদম শেষেরটা কি আছে, সুমি ড্যাশ এ ক্রিকেটার, তাহলে সুমি ইজ এ ক্রিকেটার, তাহলে এটাও আমরা করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।